রাফি ভাইয়া বাসায় তো কেউ নেই, বাহিরেও বৃষ্টি পড়তাছে, তুমি এই বৃষ্টির দিনও আমাকে পড়াতে চলে এলে। রাফি তার হাতের ছাতাটি টেবিলের এক পাশে রাখলো, তারপর অনুর দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, বাসায় কেউ নেই বলে আমি কি তোকে পড়াতে আসতে পারি না? অনু, তুই এটা কি করে বললি? অনু কিছুটা ঘাবড়ে গিয়ে রাফিকে বলল, আমি তো এটা বলতে চাইনি রাফি ভাইয়া। রাফি বলল, তাহলে কি বলতে চাইছিলি? আর খালামণি কোথায়? তখন অনু বলল, আম্মু বাসায় নেই আর আব্বু তো অফিসে। রাফি রুমের দরজা লাগিয়ে দিল। অনু ভয় পেয়ে গেল, বাসায় কেউ নেই, তাই অনুর আরো ভয় লাগছে। রাফি অনুর দিকে তাকিয়ে বলল, নিজের রুমে যা, তোকে আজকে পড়তে হবে। অনু মন খারাপ করে বলল, আজকে না পড়লে হয় না রাফি ভাইয়া, দেখো বাইরে কত বৃষ্টি, এই বৃষ্টির দিনে পড়তে মন চায় না। রাফি এবার রেগে গিয়ে বলল, থাপ্পড় চিনিস? থাপ্পড়ে তোর সব দাঁত ফেলে দিব, বেয়াদব মেয়ে, যা নিজের রুমে গিয়ে পড়তে বস। রাফির এমন কথা শুনে অনুর কান্না পেয়ে যাচ্ছে, কিন্তু কান্নাটা